আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ আইসিটি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের যে ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওটার এসকিউএল কমান্ড ডিএমএল নিয়ে আলোচনা করব। তো ডিএমএল এর মধ্যে যেগুলো আমাদের আছে সিলেক্ট, ডিলেট, আপডেট, ইনসার্ট, এগুলো সূত্র ধরে ধরে এমনভাবে পড়ব পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন আসুক না কেন যাতে আমরা খুব সহজে সমাধান করতে পারি। তাহলে শুরু করা যাক। এসকিউএল ডিএমএল কমান্ডটা মূলত কী? তো এসকিউএল ডিএমএল হচ্ছে যে প্রথমে আছে ডিএমএল এ পুরোটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা ঠিক কি? ডিএমএল বিভিন্ন ধরনের ডেটা অপারেশন যেমন ডেটা রিট্রিভ করে, আপডেট করে, ডেটা মুছে ফেলে, পরিবর্তন ও ইন্ডেক্স ইত্যাদি কাজ করে থাকে। আমরা আগের ক্লাসগুলোতে করেছিলাম ডেটা কি, টেবিলের রেকর্ড কিভাবে কাজ করে, সবগুলো। কেউ যদি এই ক্লাসটা বুঝে না থাকো তাহলে আমাদের পূর্বে ক্লাসটি করে আসতে পারো পেজে বা ইউটিউব চ্যানেলে স্টাডি উইথ আইসিটিতে। তো এইখানে দেখা যাচ্ছে একটা টেবিল। আমরা সবসময় জানি টেবিলের রেকর্ড হচ্ছে এগুলা, প্রতিটা লাইন হচ্ছে এক একটা রেকর্ড, আর এগুলা যেগুলো উপর নিচে এগুলো হচ্ছে কলাম। টেবিলের কলাম হচ্ছে উপর নিচে এগুলো, আর লাইন হচ্ছে এগুলা। তো আমরা আগের ক্লাসে করেছিলাম ডিডিএল এর কাজ কি। আজকে আমরা পড়ব ডিএমএল এর কাজ কি। মূলত ডিডিএলটা হচ্ছে টেবিলের বাইরের অংশের কাজ করে, যেমন ক্রিয়েট ছিল, অল্টার ছিল, ড্রপ ছিল। ড্রপ টেবিলকে মুছে দেয়, ক্রিয়েট হচ্ছে ডাটাবেস তৈরি করে, অল্টার রেকর্ড যে কোনো একটা কলাম যোগ করে। এটা ছিল বাইরের কাজ। কিন্তু আজকে যেটা করব আমরা ডিএমএল, ওইটা টেবিলের ভিতরের কাজগুলো করে। যেমন দেখা যাচ্ছে টেবিল মুছে ফেলে, টেবিলের ডাটাগুলো মুছে ফেলে, পরিবর্তন করে ফেলে, আপডেট করে, ইন্ডেক্স করে। এখন হচ্ছে প্রত্যেকটার কাজ। প্রথমটা হচ্ছে সিলেক্ট। তাহলে সিলেক্টে কি করা? আমরা জানি সিলেক্ট মানে হচ্ছে নির্বাচন করা, যে কোনো একজনের তথ্য সিলেক্ট করা। মানুষ বলে সিলেকশন করো। টেবিল থেকে শর্ত সাপেক্ষে ডাটা নির্বাচন করে। যেমন একটা টেবিল, এই টেবিল থেকে যে কোনো একজন তথ্য খুঁজে বের করবে, সিলেক্ট করবে। আচ্ছা, ইনসার্ট হচ্ছে টেবিলের রেকর্ড সংযোজন করে। আমরা জানি রেকর্ড হচ্ছে এগুলো, প্রত্যেকটা হচ্ছে এক একটা রেকর্ড। এই রেকর্ডগুলো বাড়ায় কে? এই ইন্ডেক্সে। ইনসার্টে আপডেট কি করে? এক বা একাধিক ডেটা অথবা রেকর্ড আপডেট করে। দেখা গেছে একটা তথ্য পরিবর্তন করে ফেলে। তারপর ডিলেট কি করে? টেবিল থেকে এই রেকর্ডগুলো এক একটা রেকর্ড মুছে দেয়। তাহলে রেকর্ড সংযোজন কে করে? ইনসার্টে। আর রেকর্ডটা মুছে দেয় কে? ডিলেটে। এটা মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউ এ আসে যে নিচের কোনটি সিলেক্টের কাজ, তারপর ইনসার্টের কাজ, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে নিচের কোনটি ডিএমএল কমান্ড। এটা মুখস্থ করতেই হবে এই কমান্ডগুলো, যে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, ইন্ডেক্স, মডিফাই, ক্লোজ, ফাইন্ড, স্টোর। আর আগে ছিল ডিডিএল কমান্ড কী কী ছিল? ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রানকেট। এই পাঁচটা ছাড়া বাকিগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে ডিএমএল। ইন্ডেক্সে কী করে? রেকর্ড সমূহ ইন্ডেক্স করে। মডিফাই কী করে? রেকর্ডকে পরিবর্তন করে। তারপর ক্লোজ কী করে? রেকর্ড বন্ধ করে দেয়। স্টোর কী করে? রেকর্ড জমা করে। ফাইন্ড কী করে? রেকর্ড খুঁজে বের করে। প্রত্যেকটা একটু মাথায় রাখবে তোমরা, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে অনেক সময়। তো এখান থেকে আমরা ম্যাথ করব শুধুমাত্র 4টা: সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আর এগুলোর ম্যাথ নেই, এগুলো লাগবে না। এই আগের ম্যাথ করেছিলাম 3টা ডিডিএল এর মধ্যে, অল্টার, ড্রপ আর ক্রিয়েট। আর আজকে আমরা করব এই 4টা ম্যাথ: সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। সেটা হচ্ছে ডিএমএল মূলত। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সিলেক্টের কাজটা কি? তাহলে আমরা কি জানি? সিলেক্টে মূলত কি করে? ডাটা নির্বাচন করে, একটা টেবিল থেকে যে কোনো একজন তথ্য নির্বাচন করে। তো এটা একটা আমি উদাহরণ ডাক নিয়েছি, যে এই টেবিলটা নিয়েছি স্টুডেন্ট টেবিল থেকে। এই টেবিলের নাম দিয়েছি স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীর রোল আর হচ্ছে নেম। তো এখানে সায়েন্সের শিক্ষার্থীদের এখানে 3টা শাখা আছে। 3টা শাখা থেকে আর্টস, সায়েন্স, বিজনেস স্টাডিজ থেকে আমি সায়েন্সটা বের করব। বলা হয়েছে যে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের রোল আর হচ্ছে নেম ফিল্ড প্রদর্শনের এসকিউএল কমান্ড। যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে আমার মাথায় রাখতে হবে এটা সিলেক্ট করতে হবে, কারণ যে কোনো একজনের তথ্য বের করতে বলছে, নির্বাচন করতে বলছে। তাহলে আমার প্রথমেই জানতে হবে সিলেক্টের সূত্রটা। যদি সূত্র আসে পরীক্ষা হলো তাহলে সূত্র দিতে হবে, আর যদি ম্যাথ করতে বলে তাহলে এই সূত্র অনুসারে ম্যাথ করতে হবে। তাহলে আগে সূত্র জানতে হবে।
সূত্রটা হচ্ছে সিলেক্ট, প্রথমেই সিলেক্ট দিতে হবে, তারপর কলাম 1 কলাম 2, মানে যেগুলো কলাম বের করতে বলবে সেই কলামগুলো বসাতে হবে। তারপর ফ্রম টেবিল নেম, মানে ফ্রম দিয়ে টেবিলের নামটা দিতে হবে। হোয়ার দিয়ে কন্ডিশন, মানে শর্ত, মানে যার তথ্য বের করতে বলছে সেটা এখানে বসাতে হবে। আবার বলছি, প্রথমে সিলেক্ট দিয়ে যেই কলামগুলো বের করতে বলছে, যদি কলাম বের করতে বলে তাহলে কলামের নামগুলো দিতে হবে, 2টা 3টা বা 1টা। তারপর মাঝখানে টেবিলের নামটা দিতে হয়, ফ্রম দিয়ে টেবিলের নামটা। তারপর হচ্ছে হোয়ার দিতে হবে, হোয়ার দিয়ে কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত বোঝায়, মানে যার তথ্য নির্বাচন করতে বলছে। এখন আমরা ম্যাথটা করি। এই যে ডাকটা দিয়েছে স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থী, তাহলে এখানে খুঁজে বের করতে হবে শর্তটা কি। শর্ত হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের। আর কি কি বের করতে বলছে, কলামের নামগুলো কি, রোল আর নেম, এই তো আমি পেয়ে গেছি। তাহলে 2টা জিনিস পাওয়ার পরে আমি ম্যাথ খুব সহজেই করতে পারবো। তাহলে আমি প্রথমে লিখতে হবে সিলেক্ট, এখন হচ্ছে কলাম 1 কলাম 2, মানে এখানে 2টা কলাম বের করতে বলছে, এই জন্য আমি 2টা লিখবো। একটা হচ্ছে রোল কমা দিয়ে আরেকটা নেম, এই 2টা যেহেতু বলেছে, এখন যদি আরও একটা বলতো লিখতাম, আর যদি একটা কম বলতো তাহলে রুল বলে শুধু রুলেই লিখতাম। এখন হচ্ছে মাঝখানে কি, ফ্রম টেবিলের নামটা বসাতে হবে। তাহলে টেবিলের নাম কি, স্টুডেন্ট, যা নাম থাকবে তাই বসাতে হবে। যদি নাম না থাকে বাই চান্স কখনো, তাহলে টেবিল 1 টেবিল 2 এরকম থাকবে, টেবিল 1 দিলে টেবিল 1 দিতে হবে, টেবিল 1 ধরে নিতে হবে। তারপর হোয়ার, হোয়ার দিয়ে কি লিখতে হবে, শর্ত, শর্ত কি, সায়েন্সের শিক্ষার্থী। তো সায়েন্সের শর্ত, তাহলে এটার ফিল্ডের নাম কি, ডিপার্টমেন্ট, আগে ডিপার্টমেন্ট লিখতে হবে তারপর সায়েন্স লিখতে হবে। যে শর্তটা বলে সেই শর্তের ফিল্ডের নামটা লিখতে হবে। তাহলে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স, সেমিকোলন, এখানে একটু কোটেশন দিয়ে দিলেই হবে। তাহলে এই ছিল আমাদের একটা সিলেক্ট, বের করেছে খুব সহজেই। যেরকম স্টুডেন্ট টেবিল থেকে এই যে ফ্রম স্টুডেন্ট, সায়েন্সের শিক্ষার্থী, যেহেতু সূত্র বলা হয়েছে যে এখানে সায়েন্সের শিক্ষার্থী, এই জন্য শর্ত হচ্ছে এই ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স। আর হচ্ছে প্রথমে হচ্ছে সিলেক্ট, কি কি সিলেক্ট করতে বলছে, রোল আর নেম। আচ্ছা, এটা গেছে একটা। এখন যদি আমি আরেকটা নিজে বানিয়ে দিই, যে আরেকটা বানিয়ে দিচ্ছি, যে আমি যদি বললাম যার নাম জাকির, আমি যদি বলি যে শর্ত হচ্ছে যার নাম জাকির, নাম কি থাকবে, যার নাম জাকির, তার রোল খুঁজে বের করো। যার নাম জাকির, এটা হচ্ছে শর্ত, যার নাম জাকির। তো এই জাকির নামের, মানে জাকির নামের স্টুডেন্টের রোলটা খুঁজে বের করতে বলছে। তাহলে এখানে শর্তটা কি হবে, যেরকম জাকিরটা হবে শর্ত, আর কি খুঁজে বের করতে বলছে, রোলটা খুঁজে বের করতে বলছে। তাহলে আমি করি, মানে রোল, রোল বের করতে বলছে, রোল, যার নাম জাকির তার রোল, রোল ফিল্ড প্রদর্শন করার এসকিউএল কমান্ড। যে তোমার একটা ফিল্ড বের করতে বলছে, তাহলে আমি কি দিব, সিলেক্ট রোল, একটা দিব রোল। তারপর হচ্ছে ফ্রম, নাম ছিল স্টুডেন্ট, স্টুডেন্ট। তারপর হোয়ার দিয়ে কি দিব, যেহেতু হোয়ার দিয়ে শর্ত বলছে কি যার নাম জাকির, তাহলে নেম ইকুয়াল টু জাকির, তারপর লাস্টে সেমিকোলন। আবার বলছি, যেহেতু আমি বলছি যার নাম জাকির, এটা হচ্ছে শর্ত, তো নেম ইকুয়াল টু জাকির, কিন্তু কি বের করতে বলছে, রোল বের করতে বলছে, এই জন্য সিলেক্ট দিয়ে রোল, তারপর হচ্ছে ফ্রম স্টুডেন্ট, মানে ফ্রম দিয়ে টেবিলের নামটা, তারপর হোয়ার ইকুয়াল টু শর্ত। একদম খুব সহজ। এই ছিল আমাদের সিলেক্ট কমান্ড বের করা। এতক্ষণ আমরা করেছিলাম সিলেক্টে যদি কলাম নির্ধারণ করা থাকে, মানে যদি কোনো ফিল্ড নির্ধারণ করে দেয় তাহলে আমরা সিলেক্ট কিভাবে করব। এখন সিলেক্টের আরেকটা নিয়ম আছে, যদি কারো এই টেবিল থেকে আগে কি বলা হয়েছিল, রোলটা বের করতে, নেমটা বের করতে, এই 2টা জিনিস বলা হয়েছিল, বা
আরেকটা টেবিলে বলা হয়েছিল একটা রোল বের করতে, কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেবিলের মধ্যে একজনের সকল তথ্য বের করার জন্য সিলেক্ট কিভাবে করতে হয়। মানে রোল 1 নামের শিক্ষার্থীর সমস্ত রেকর্ড, মানে এই লাইনে যতগুলো তার তথ্য আছে সবগুলো তথ্য বের করার জন্য সিলেক্ট কিভাবে করব। আগে শুধুমাত্র 2টা বা 1টা বের করছিলাম, আর এখন পুরো রেকর্ডটা বের করার জন্য কি করতে হবে, এই যে একটা ডাক নিয়েছি স্টুডেন্ট টেবিলে, যে শিক্ষার্থীর রোল 2 মানে এই 2 নামের শিক্ষার্থী, তার মানে এই লাইনটা পুরাটা বের করবে যে রোল 2, নাম হচ্ছে করিম, ডিপার্টমেন্ট হচ্ছে সায়েন্স, এই পুরোটা বের করবে। তাহলে যদি পুরো টেবিলটা থেকে যে কোনো একজনের রেকর্ড পুরোটা বের করতে বলে তাহলে সিলেক্ট দিয়ে স্টার দিতে হবে। সূত্রতে এখানে কলামের নাম না, এখানে হচ্ছে স্টার দিতে হবে। তারপর ওই আগেরটা ঠিকই থাকবে, ফ্রম দিয়ে টেবিলের নাম আর হচ্ছে হোয়ার দিয়ে শর্ত, যার রেকর্ডটা বের করতে বলবে। এখন তাহলে আমি করি এটা অনুসারে সিলেক্ট, তার মানে স্টার যেহেতু বলছে তার সকল তথ্য বের করতে হবে যার রোল 2, তাহলে শর্ত হচ্ছে রোল 2 এর সকল তথ্য বের করতে হবে। তাহলে এটা সহজ বেশি হয়ে গেল, সিলেক্ট দিয়ে স্টার দিয়ে তারপর হচ্ছে ফ্রম টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, হোয়ার দিয়ে রোল ইকুয়াল টু 2, কারণ রোল 2 নামের স্টুডেন্টের সব তথ্য বের হয়ে যাবে। এখন যদি বলতো রোল 2 এবং ডিপার্টমেন্ট সায়েন্স, অথবা রোল 2 এবং নাম হচ্ছে রহিম, যদি এই দুজনেরটা বলতো যে যার রোল 2 আবার যার নাম হচ্ছে রহিম, তাহলে এখানে অ্যান্ড কথাটা দিয়ে ওই নেম ইকুয়াল টু রহিম লিখতে হবে। অবশ্য 2টা দিয়ে আসে না, বেশিরভাগ একটা দিয়ে আসে সিলেক্ট বের করা, তাহলে আমরা একটা দিয়ে শিখলাম। আচ্ছা, এখন এই টেবিলতে যদি আমরা আরেকটা করি যে যার নাম করিম তার সকল তথ্য বের করার এসকিউএল কমান্ড, তাহলে ওই আগের মতোই সিলেক্ট দিব, তারপর স্টার দিব, স্টার দিয়ে ফ্রম, মাঝখানে লাইন সবসময় ঠিক থাকবে, ফ্রম স্টুডেন্ট, তারপর হচ্ছে হোয়ার দিয়ে শর্ত কি বলা হয়েছিল, যার নাম করিম, তার নেম ইকুয়াল টু, মানে ফিল্ডের নাম আগে দিতে হবে, তারপর যার জিনিসটা বলা হয়েছে, যার তথ্যটা বলা হয়েছে লাস্টে সেমিকোলন, এই যে নেম ইকুয়াল টু করিম। আশা করি সিলেক্ট বুঝতে পেরেছ। এখন আমরা করব ডিলেট কমান্ড করব, ডিলেট। তাহলে আমরা এই টেবিল থেকে ডিলেট কিভাবে করব, ডিলেটের কাজ হচ্ছে রেকর্ড মুছে ফেলা। ডিলেটের কাজ কি, রেকর্ড মুছে ফেলা। এখন যদি বলা হয় ডিলেটের কাজ কি, আমরা জানি ডিলেটের কাজ হচ্ছে যে কোনো একটা রেকর্ড, একটা টেবিল থেকে যে কোনো একজনের রেকর্ড বা একাধিক রেকর্ড মুছে ফেলতে হবে। তাহলে আমি যদি বলি যে ঝুপি নামক রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড এই টেবিলটা থেকে, তাহলে নাম হচ্ছে ঝুপি, এই লাইনটা মুছে ফেলতে হবে, কারণ এটা আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র একটা রাখবো। তো একটা রেকর্ড মুছে ফেলার কাজ করে ডিলেটে। তাহলে ডিলেট কিভাবে করতে হবে, ডিলেটের সূত্রটা হচ্ছে ডিলেট ফ্রম টেবিলের নাম, একদম সহজ, ডিলেট হচ্ছে সবচেয়ে সহজ, ডিলেট ফ্রম টেবিলের নাম, তারপর হোয়ার দিয়ে শর্ত, মানে যার তথ্যটা মুছবে, মানে যার জিনিসটা মুছবে সেটা হচ্ছে এই শর্ত। আর এটা তো অটোমেটিকই ফিক্সড, ডিলেট ফ্রম টেবিলের নাম। তাহলে আমি যে বললাম যে জুপি নামক রেকর্ডটা মুছে ফেলতে হবে, তাহলে আমার শর্ত কি, নাম হচ্ছে জুপি, এতটুকু জানলে আমার হবে। এখন আমি করি ডিলেট, তারপর হচ্ছে ফ্রম টেবিলের নাম কি, স্টুডেন্ট ইনফরমেশন, যা নাম থাকবে তা বসালাম। এখন আমার কি দিতে হবে, হোয়ার, মাত্র 2টা লাইন, হোয়ার দিয়ে আমার কি করতে হবে, এই যে কি শর্ত বলা হয়েছিল, যার নাম ঝুপি, তাহলে নেম ইকুয়াল টু ঝুপি, শেষ, সেমিকোলন হয়ে গেল। আবার বলি ডিলেটে একদম সহজ, যদি আমি একাধিক রেকর্ড মুছি তাহলে কি করব, যদি আমি এখানে করতাম যে যার রোল 1 এবং যার অ্যাড্রেস ময়মনসিংহ, এই 2টা রেকর্ডেই মুছবাম, তাহলে যদি এখানে আরেকটা থাকতো 3,
এখানে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা। এখন কথা হচ্ছে যদি আমি বলি যার রোল 1 তাহলে এই রেকর্ডটাও মুছবো, আর যার অ্যাড্রেস ময়মনসিংহ তাহলে এই রেকর্ডটাও মুছবো। তাহলে দুইটা রেকর্ড যদি আমি মুছি তাহলে কি করব? তাহলে এই একই নিয়ম, ডিলেট ফ্রম, এখানে স্টুডেন্ট যেহেতু নাম তাহলে ইনফর্ম হবে না, ওইটা ছিল ওই টেবিলটা, তাহলে স্টুডেন্ট দিলাম। এখন হোয়ার দিয়ে কি দিব? তাহলে আমাকে বলা হয়েছে দুইটা শর্ত, একটা হচ্ছে যার রোল 1 তাহলে রোল ইকুয়াল টু 1, আর কি যার ঠিকানা ময়মনসিংহ, অ্যান্ড দিয়ে দুইটাকে সংযোগ করে দিতে হবে, অ্যান্ড অ্যাড্রেস ইকুয়াল টু ময়মনসিংহ। এই যে এটা হচ্ছে লাস্টে সেমিকোলন, এটা হচ্ছে একাধিক রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড। তো ডিলেটটা সবচেয়ে সহজেই, প্রথমে হচ্ছে ডিলেট ফ্রম টেবিলের নাম, তারপর হচ্ছে শর্তটা মানে যার তথ্য মুছে ফেলতে বলা হবে ওইটা হোয়ার দিয়ে ওই ফিল্ডের নাম ইকুয়াল টু যার তথ্য বলা হবে, এটা তো বলেই দেওয়া হবে, ওইটা লিখে ফেললে হবে। এখন যদি আমি করি আপডেটটা কিভাবে করব? আপডেট হচ্ছে পরিবর্তন করে, যে কোনো একজনের তথ্য পরিবর্তন করে। আমি যদি এখন বলি যে এই টেবিলটা থেকে, স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটা থেকে অ্যাড্রেস যে আছে এই ঠিকানা ময়মনসিংহের পরিবর্তে এই রেকর্ডটা ময়মনসিংহের পরিবর্তে ঢাকা করতে হবে আমার। তো মূলত এটা ডাকটা হচ্ছে রুমি রেকর্ডের ঠিকানা ময়মনসিংহের পরিবর্তে ঢাকা করতে হবে, কারণ আমরা আপডেটেই জানি যে কোনো একটা জিনিস পরিবর্তন করতে বলবে, তো একজনের পরিবর্তন করতে বলবে আর একজনেরটা শর্ত দেবে। যেমন আমার নামের ঠিকানাটা পরিবর্তন করব, তাহলে আমি হচ্ছে শর্ত, আর পরিবর্তন করে যে ঠিকানাটা হবে সেটা হচ্ছে আপডেট, যেটা পরিবর্তন করতে হবে। এখন বলা হয়েছে রুমি নামক রেকর্ডের, তাহলে রুমি নামক রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে শর্ত। বুঝতে হবে শর্ত কোনটা, যার নাম রুমি সেই তো শর্ত। এই নামের রেকর্ডের যেরকম এই রুমি নামক রেকর্ডের ময়মনসিংহের পরিবর্তে, যেমন এখানে যদি ময়মনসিংহ থাকে, এখানে যদি ঢাকা থাকে, আচ্ছা রুমি নামক রেকর্ড, তাহলে এই রেকর্ডটার অ্যাড্রেস ময়মনসিংহের পরিবর্তে আমাকে করতে বলছে ঢাকা। যেমন এটা উল্টাপাল্টা হয়ে গেছে, যেমন এটা উপরে ঢাকা, এটা ময়মনসিংহ। তাহলে যদি ডাটাবেজের কাজে কোনো সময় পরিবর্তন করা লাগে, মানে এলোমেলো হয়ে যায়, তখন পরিবর্তন করতে হয়। তাহলে এখানে দেয়া আছে ময়মনসিংহ, আমার দরকার হচ্ছে ঢাকা, কার শর্তটাকার নাম হচ্ছে রুমি। তাহলে আমার প্রথমে সূত্র জানতে হবে, আপডেট এই কাজটা কে করে? আপডেটে করে, এটা আগে মাথায় কাজ করতে হবে। তখন দিতে হবে আপডেট টেবিলের নাম, একদম সহজ, আপডেট দিয়ে তারপর টেবিলের নাম যা আছে তা দিব। সেট কলাম মানে যেই কলামটা আমার পরিবর্তিত হবে এটা লিখতে হবে মাঝখানে, আর শেষে হচ্ছে শর্ত মানে যার তথ্য পরিবর্তন হবে। যেমন আমার তথ্য পরিবর্তন হচ্ছে এবং কি পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে মাঝখানে, আর যে নামের বা যার তথ্য পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে কন্ডিশনে হোয়ার দিয়ে। এখন করি আমি, প্রথমে হচ্ছে আপডেট দিয়ে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফর্ম, এতটুকু হয়ে গেল। তারপর হচ্ছে সেট যে করব কি কলামটা আমাকে বলা হয়েছিল, এই ময়মনসিংহের কলামের নাম কি? অ্যাড্রেস। দেখতে হবে ময়মনসিংহ জিনিসটা কি আসলে, ঠিকানা পরিবর্তন করতে বলছে, তাহলে অ্যাড্রেস কি পরিবর্তন করছে? ময়মনসিংহের পরিবর্তে ঢাকা। এই যে এটা লিখতে হবে, যা পরিবর্তিত হবে তা এখানে লিখতে হবে। এখন হচ্ছে হোয়ার দিয়ে শর্ত, কার তথ্য পরিবর্তন হবে? যেরকম রুমির তথ্য, তাহলে রুমির কলামের নাম কি? নেম ইকুয়াল টু রুমি, তারপর হচ্ছে সেমিকোলন। এখানে মূলত ফ্যাক্টটা হচ্ছে একজনের তথ্য পরিবর্তন হবে, এটা হচ্ছে শর্ত, আর পরিবর্তন হয়ে কি হবে এটা হচ্ছে মাঝখানের লাইনে। আবার বলছি, প্রথমে দিতে হবে আপডেট টেবিলের নাম, তারপর হচ্ছে সেট মানে যেই জিনিসটা পরিবর্তন করব এটা লিখতে হবে, আর যার জিনিস পরিবর্তন করব এটা হোয়ারের মধ্যে লিখতে হবে। আচ্ছা, এখন যদি আমি আরেকটা করি, এই টেবিল থেকে যদি ধরি যে আইডি হচ্ছে 101, এই আইডির 101-এর পরিবর্তে আমার শুধু 10টা রাখতে হবে।
বলা হয়েছে আইডি ভুলক্রমে কোনো সময় 101 হয়ে গেছে, কিন্তু আইডিটা আমার শুরু হবে কোথা থেকে? 10 থেকে শুরু হবে। তাহলে আমি আইডি যার আইডি 10 পরিবর্তে 101 পরিবর্তে 10 হবে। মূলত এই যে আইডি এটার পরিবর্তে এটা হবে। আচ্ছা, এটা পরিবর্তে এখন কার জিনিস পরিবর্তিত হবে? যার রোল 1। তাহলে আমার শর্ত হচ্ছে যার রোল 1 তার আইডি পরিবর্তিত হবে। কথা হচ্ছে শর্ত হচ্ছে যার রোল 1 তার আইডিটা পরিবর্তিত হবে। তাহলে আইডি 101 পরিবর্তে 10 হবে। তাহলে আমি কি লিখব? আপডেট টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এখন মাঝখানে কি বলা হয়েছিল? যে জিনিসটা পরিবর্তন হবে, যে তোমার আইডি পরিবর্তিত হবে, তাহলে সেট হচ্ছে আইডি ইকুয়াল টু পরিবর্তিত হয়ে কি হবে? 10 হবে। যেহেতু 101 আছে, ভুলক্রমে 101 হয়ে গেছে, এখন পরিবর্তিত হয়ে 10 করব। তাহলে যা পরিবর্তিত হবে এটা মাঝখানে। এখন হোয়ার ইকুয়াল টু যার রোল 1 তার জিনিসটাই পরিবর্তিত হচ্ছে, তাহলে রোল ইকুয়াল টু 1 লাস্টে সেমিকোলন। এই হচ্ছে আমাদের আপডেট। এখন যদি মুখে মুখে আমি অনেক তৈরি করি, দেখা গেছে যদি বলা হয় যে যার ঠিকানা কুমিল্লা, তার রোলটা 3 পরিবর্তে 4 হবে। তাহলে তার রোলটা কত হবে? রুলটা পরিবর্তিত হবে। তাহলে আমি কি করব? আপডেট স্টুডেন্ট রুলটা পরিবর্তিত করব। তাহলে সেট কি দিতে হবে? রোল ইকুয়াল টু 3 পরিবর্তে 4 দিব, তাহলে 4। এখন কার শর্ত হচ্ছে যার ঠিকানা কুমিল্লা, তাহলে আমি হোয়ার ইকুয়াল টু শর্ত হচ্ছে অ্যাড্রেস ইকুয়াল টু কুমিল্লা। এটা ছিল আমাদের আপডেট যে কোনো তথ্য পরিবর্তন করে। আচ্ছা, এখন আমরা করব ইনসার্ট, যেটা একটু বড় হলেও ইনসার্ট হচ্ছে টেবিলের রেকর্ড সংযোজন করে। এখন আমরা করব ইনসার্ট। মূলত ইনসার্টটাকে আমরা আগেই পড়েছি। ইনসার্ট হচ্ছে রেকর্ড সংযোজন করে, টেবিলের মধ্যে রেকর্ডগুলো মুছে হচ্ছে ডিলেট, আর ইনসার্ট হচ্ছে রেকর্ড সংযোজন করে। এখন আমি এই যে একটা টেবিল নিলাম, স্টুডেন্ট টেবিল আমার রেকর্ড হচ্ছে 1টা 2টা 3টা। তাহলে এই 3টা রেকর্ড আমাকে বানাতে হবে কোনটার মাধ্যমে? অবশ্যই ইনসার্টের মাধ্যমে। আর এই লাইনটা, এই উপরের শিরোনামের লাইনটা, এটা তৈরি করে প্রথম দিনেই পড়েছি আমরা ক্রিয়েটে, আগের ক্লাসে পড়েছি ডিডিএল এর মধ্যে ক্রিয়েটে কাজ করে। আচ্ছা, এখন হচ্ছে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, কারণ ইনসার্ট ইনটু টেবিল নেম, ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর কলাম 1 মানে যতগুলো কলাম থাকবে ততগুলো কলামের নাম লিখতে হবে। যেরকম নেম আছে নেম লিখতে হবে, যেহেতু 2 নম্বরের জিপিএ আছে জিপিএ লিখতে হবে, কলাম 3 হচ্ছে মানে যতগুলো কলাম থাকবে ততগুলো কলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে। তারপর হচ্ছে ভ্যালুজ দিয়ে ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3, এটা হচ্ছে এই যে তথ্যগুলো বসাতে হবে। এই যে এই কলামের তথ্য হচ্ছে এটা, এই তথ্যগুলো বসাতে হবে। এখন যদি আমি করি ম্যাথটা, যদি করি যে এই 3টা লাইন তৈরি করার জন্য কিভাবে কাজ করব, তাহলে আমার বসাতে হবে ইনসার্ট ইনটু টেবিলের নাম কি? স্টুডেন্ট। প্রথম লাইন তো একদম ফিক্সড। তারপর হচ্ছে কলাম 1 কলাম 2 কলাম 3, মানে প্রতিটা কলাম যতগুলো কলাম ততগুলো কলাম ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলে প্রথম কলামের নাম কি? নেম। এগুলো একটু কোটেশন দিয়ে দিতে হবে, মাঝখানে একটু কমা দিতে হবে। তারপর হচ্ছে জিপিএ, তারপর কি? রোল। এই যে আমি লিখলাম, এই কলামগুলো লিখে ফেললাম। এখন কলামের নিচে লিখতে হবে ভ্যালুস লিখে তারপর আমার এই তথ্যগুলো দিতে হবে। ভ্যালুসটা আমাকে দিতে হবে এই যে এই লাইনগুলো, যে জায়ান জিপিএ 5-1 প্রত্যেকটা ফিল্ডের ভ্যালুসগুলো তথ্যগুলো দিতে হবে। তাহলে ভ্যালুস আমি প্রথম ভ্যালুস যদি দেই, তাহলে জায়ান, যে প্রথম ভ্যালুসটা দিলাম জায়ান, কোটেশনের মধ্যে দিতে হবে দ্বিতীয়টা
GPA 5 কমা তারপর দিতে হবে 1, মানে প্রতিটা এভাবে প্রস্থে যেভাবে গেছে এভাবে, এই যে একটা ভ্যালুস আমি দিয়ে দিলাম, আর দ্বিতীয়বার আর ভ্যালুস দিতে হবে না, প্রতিটা ফার্স্ট ব্র্যাকেটেই এখানে লাস্টে কমা দিয়ে যতগুলো রেকর্ড থাকবে ততগুলো রেকর্ড দিয়ে দিলেই হবে। তাহলে আমি দ্বিতীয়টা যদি দেই, আরেকটা ভ্যালুস হচ্ছে সামি 4 2, সামি দিলাম কমা কোটেশনের ভিতরে, তারপর হচ্ছে 4 GPA কমা তারপর হচ্ছে 2, প্রত্যেকটা দিতে হবে এভাবে। তাহলে আরেকটা আছে কমা কমা দিয়ে, যেহেতু চৌমিন কমা তারপর হচ্ছে 3 কমা তারপর হচ্ছে রোল নাম্বার হচ্ছে 3, লাস্টে হচ্ছে সেমিকোলন। তাহলে আমি আবার বলছি, প্রথমে হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর হচ্ছে এই কলামের নামগুলো, যতগুলো কলাম থাকবে ততগুলো কলামের নামগুলো দিয়ে তারপর ভ্যালুস দিয়ে প্রত্যেকটা রেকর্ড দিতে হবে, এই রেকর্ডের পুরোটা, এই রেকর্ডের পুরোটা, এই রেকর্ডের পুরোটা। যদি আমার একটা রেকর্ড হতো তাহলে আমি প্রথম লাইনের মধ্যে সেমিকোলন দিয়ে শেষ করে দিতাম। আচ্ছা, এখন গেল এই টেবিলটার মধ্যে। এখন যদি এই টেবিলটা করি, ছোট একটা টেবিল, যদি এটা করি আমি, এখন যদি আমি করি যে এই টেবিলটা, তাহলে টিচার টেবিলটা আছে, তাহলে ইনসার্ট ইনটু টিচার দিতে হবে। টিচার দিয়ে এখন আমার এখানে মাত্র কয়টা আছে রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, আর ইনসার্ট ইনটু টেবিলের নাম দিয়েছি। এখন ফিল্ডের নামগুলো দেব, কলামের নাম প্রথমে আছে নেম, মাত্র 2টা আছে, কমা দিয়ে আছে কি অ্যাড্রেস মাত্র 2টা, এই জন্য আগেরটা ছিল 3টা, এখন 2টা, মানে যতগুলো থাকবে 5টা থাকলে 5টা দিতে হবে। তারপর হচ্ছে ভ্যালুস দিয়ে এই যে এক একটা ভ্যালু হচ্ছে 2টা করে, প্রথমে হচ্ছে জান্নাত কমা দিয়ে এখানে কোটেশন, তারপর হচ্ছে বরিশাল, এই যে একটা রেকর্ড আমি দিয়ে দিলাম এখানে কমা। এখন আরেকটা রেকর্ড দিব, ভ্যালুস আর লাগবে না, প্রত্যেকটা এভাবে প্রস্থে যেভাবে গেছে এভাবে দিলেই হবে, এখানে কোটেশন দিয়ে এখানে দিয়ে তারপর হচ্ছে লাস্টে সেমিকোলন। এ ছিল আমাদের ইনসার্ট মূলত টেবিলের রেকর্ড তৈরি করে। তাহলে প্রথমে টেবিলের নামটা দিতে হবে, তারপর এই ফিল্ডের নামগুলো দিতে হবে, তারপর ভ্যালুস দিয়ে প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটে আটকাতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। DML আমরা শেষ করলাম 4টায়, প্রশ্নে 4টা থেকে যে কোনো একটা আসে, এর বাইরে আসে না। আগের ক্লাসে করেছি DDL, তো সামনের ক্লাসে আমরা ক্লাসটা শেষ করে দেব। কেউ যদি আগে ক্লাসটি করে না থাকো তাহলে পেজের মধ্যে করে নিতে পারো, তাহলে খুব ভালো হবে, কারণ এটা থেকে একটা মাস্ট বি সৃজনশীল আসবে এবং সহজ প্রশ্ন আসবে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।